অনেক সময় আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হই, সেই সমস্যাগুলো কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানে কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করা হলে অনেক সময় আমরা সেই সমস্যা সংবাদপত্রে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি। সংবাদপত্রে সেই সমস্যা ভাইরাল হয়ে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সমস্যা সমাধানের চেষ্টা করে। সেই সমস্যাগুলো আমরা সংবাদপত্রের সম্পাদককে চিঠি লিখে জ্ঞাত করব এবং সম্পাদক মহাশয় সেই সমস্যা সংবাদপত্রে তুলে ধরবেন। তুলে ধরার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। তো সেই সমস্যাগুলো সংবাদপত্রে তুলে ধরার জন্য সম্পাদক মহাশয়কে আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে চিঠি লিখব। সেই একটা নির্দিষ্ট ফরম্যাটটা আমাদের বিভিন্ন রকম হতে পারে। সেই ফরম্যাটটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ধরনের যে লেটারগুলো লেখা হয় সম্পাদককে, সেই লেটারগুলো হচ্ছে আমাদের এডিটোরিয়াল লেটার। এডিটর কথার অর্থ হচ্ছে সম্পাদক। আমরা বিভিন্ন যে সংবাদপত্র রয়েছে যেমন টেলিগ্রাফ, দ্য হিন্দুস্তান টাইমস, দ্য স্টেটসম্যান, দ্য হিন্দু, দ্য বর্তমান, দ্য আনন্দবাজার, দ্য প্রতিদিন, এরকম অনেক সংবাদপত্র রয়েছে। সেগুলোর যে সম্পাদক মহাশয় রয়েছেন তাদেরকে আমরা বিভিন্ন সমস্যা অবগতি করব এবং তারা সেই সমস্যা তুলে ধরবেন এবং আমরা অবশ্যই সেই সমস্যা থেকে সুরাহা পাব। আমরা দেখব কিভাবে এডিটোরিয়াল লেটারের যে ফরম্যাট, সেই ফরম্যাট আমরা লিখব। পেজের বাঁ দিকে প্রথমে আমরা লিখব টু দ্য এডিটর, তারপর সংবাদপত্রের নাম দ্য টেলিগ্রাফ, তারপর সেই সংবাদপত্রটি কোথায় পাবলিশ হয়। এই সংবাদপত্রটি আমাদের পাবলিশ হয় কলকাতাতে, তাই আমরা এখানে লিখব কলকাতার পিন নম্বর। শুধু কলকাতাতে পাবলিশ হয় না, প্রত্যেক স্টেটের যে ক্যাপিটাল রয়েছে সেখানে এই টেলিগ্রাফ পেপার আমাদের পাবলিশ করা হয়। যেমন আমাদের রয়েছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, বিহারের রাজধানী পাটনা, এরকম অনেক রাজ্য আছে যাদের যে রাজধানী আছে সেই রাজধানী থেকে আমাদের সংবাদপত্র পাবলিশ হয়। তো আমাদের এখানে যেহেতু নিউজ পেপারটি আমাদের কলকাতা, তাই আমরা এখানে কলকাতা লিখলাম। এরপর আমরা লিখব সাবজেক্ট, বিষয়বস্তু, কি সমস্যা সেই সমস্যা আমরা এখানে উল্লেখ করব। মনে করো যদি রেকলেস ড্রাইভিং থাকে তাহলে আমরা এই সাবজেক্টের জায়গায় আমরা লিখব রেকলেস ড্রাইভিং। যদি আমাদের ডিপ্লোরেবল কন্ডিশন অফ হসপিটাল থাকে তো আমরা ডিপ্লোরেবল কন্ডিশন অফ হসপিটাল লিখব। এখানে যদি হাই প্রাইস থাকে তাহলে আমরা হাই প্রাইস লিখব। তারপর বাঁ দিকে আমরা লিখব সার। তারপর এই যে লাইন রয়েছে সেই লাইনটা আমরা লিখব। শুধু এই লাইনটা আমরা নাও লিখতে পারি, আরও অন্য লাইন রয়েছে, অনেক ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটগুলো আমরা ইউজ করতে পারি। তো আজকে আমরা এখানে এই ফরম্যাটটা নিয়ে আলোচনা করব। আমরা কি লিখব? আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি খুবই কৃতজ্ঞ হব। ইফ ইউ কাইন্ডলি পাবলিশ দ্য ফলোয়িং লাইন্স অফ মাইন, যদি আপনি আমার নিচের লাইনগুলি প্রকাশ করেন। থ্রু ইউর অ্যাস্টিমড ডেলি, আপনার এই প্রসিদ্ধ সংবাদপত্রের মধ্য দিয়ে। ওন, এখানে আমাদের বিষয়বস্তু লিখব। যদি রেকলেস ড্রাইভিং থাকে তো আমরা এখানে রেকলেস ড্রাইভিং লিখব। যদি হাই প্রাইস থাকে তো হাই প্রাইস লিখব। যে বিষয় থাকবে সেই বিষয়টাই ফাঁকা করে লিখব। তারপরে এই যে নিচের ফাঁকা রয়েছে এখানে আমরা যে বিষয়বস্তু থাকবে সেই বিষয়বস্তু সম্পর্কে কয়েকটি সেন্টেন্স লিখব। যদি আমরা রেকলেস ড্রাইভিং সম্পর্কে লিখি তাহলে আমরা কি লিখব? নাও এ ডেজ রেকলেস ড্রাইভিং ইজ এ গ্রেট প্রবলেম। তারপর সেই রেকলেস ড্রাইভিং সম্পর্কে আমরা কয়েকটি সেন্টেন্স লিখব। তারপর আমরা শেষে যেটা লিখব, দেয়ারফোর, অতএব, আই প্রে অ্যান্ড হপ, আমি প্রার্থনা করি এবং আশা করি, দ্যাট, যে, দ্য গভর্নমেন্ট উইল টেক সাম ইমিডিয়েট, সরকার অতি দ্রুত কতকগুলো পদক্ষেপ স্টেপস গ্রহণ করবেন, টু রিসলভ দিস ইস্যু, এই সমস্যা সমাধানের জন্য। ইউর্স ফেথফুলি, আপনার বিশ্বস্ত। তারপর নিচে নিজের নাম লিখতে হবে বা সাইন করতে হবে। তারপর আমাদের নিজের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট, এরকম স্টেট, এরকম আমাদের একটা অ্যাড্রেস দিলেই চলে যাবে। তাহলে আমরা এইভাবে ফরম্যাটটি লিখব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। পরবর্তী আপডেট পেতে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।